মুখ মাইয়া লয়ে যায় বাঙ্গি ঘড়ি খাবি মুখ মাইয়া লয়ে মিষ্টির লিয়া খাজুর ওই মতন তাইবে যেতে উমরা যাও তাইবে মসজিদে যায় যা গোসল করবা গোসল কইরা ওই মসজিদে 2 রাকাত নামাজ ওখান তো মেহরানের কাপড় পিনবা নিয়ত করে পিনবা তারপর 2 রাকাত নামাজ পড়ে তারপর মক্কা যাইবা তাইলে উমরা হইব হজ হইব আর মর গরুর মধ্যে দেখা যায় বিমান এমনি খালি খাড়া রয়েছে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই খালি বিমানগুলি খাড়া রয়েছে তাই ওই ই আছে এখান থেকে মানুষ নিব ওখান থেকে বিমানে ওটা ছেড়ব ওখান থেকে বিমান ছেড়ে দেবো আবার বিমানের মতো নামবো ওখান গাড়িটা আনবো বেশি থাকবো এই মতো তুমি কয় বছর আছিল সৌদি? আমি কুয়েতে ছিলাম 3 বছর 1.5 মাস সৌদি গেলাম এসে রইলাম 2 বছর 2.5 বছর আবার ফিরে গেছি তখন রইলাম 2 বছর তারপর আবার গেলাম আলাদিন ওখানে ওখানে রইলাম 2 বছর আবার ওখানে যা পয়সা কামা পারি নাই 11 মাস বয়ে খাইছি আমি যদি এখন ঘুরা গাইলে মাত্রা কাম করবার চাই তা কাম করা হয় 9 মাস কাম করছি পরে ঘুরছি গাড়ছি বিকালবেলা মার্কেট আমরা যাই নুরক বাড়ি আমরা চাই জানি এই সেদিনের মার্কেট আমরা যাই খাজুরের বাগানো কিন্তু আমি ওই বাগানের ওখানটা ঘুরতে আসি বাঙালির একটা পাই ওই রুমে থাকে রুমে আটকা যাওয়া যায় ওখানে বছর 3 দিন করলাম এখন জানি জায়গার উৎপত্তি জানি ঘুরে আবার বরকারিটা সাপোর্টে যাই একদিন ফট খেয়া 3 দিনের দিনই সন্ধ্যা রাখতে আমি মাঝের রথ যাইতেছি সৌদি দরজা লাগাইতেছে মতো করে লাগায়া গাড়ি চলবো গাড়ি আমার অংশ করে নিতে আমি তো মাপে করবো আমার কাম করা পারবি আমাকে পারো কি কাম তো হাসিস কাটবি হাসিস ওখানে আমি 9 মাস ধরে বসা আমার কাছে যা পয়সা দরকার আছে বেশ চালাক হয়তো বেটা পুরা মানুষ আমি যে মতন পুরা না এই মতন বয়সে ওই হাসে কোনো কাটছি তোরা পয়সা জন্য ওখানে আমার কাছে দিয়ে এলো 4-5 টাকা খানি হাসিস কার কয় গাছ ও গাছে মন্দ মারেছে খাজুর কাটার সময় এসে আর 1 মাস গেলে খাজুর কাটতো ওই গাছের মধ্যে কাটা পারবো না একটু পরিষ্কার কইরা আমার দেখাইলো দেখা করতে জায়গা কালকে সকালতে কাম করবি বুকরা ডুবা ও গেছে আমি লগে লগে বাইরে গেছি চাবি আমার কাছে দিয়ে গেল বা বাচ্চা জানি ইমান বাড়ি গোল মার্কেট দোকান ওই দোকানে গেছি একটা লেবন আনলাম এখানে মাথা 1 কেজি আর একটা দই আনলাম
এক প্যাকেট রুটি আনলাম, নিয়ে শীতল রাখছে, যায় পানি তরমুজ বইরা দিয়ে দেখা দিল, কই এখানে গোসল করবি আর এই পানি খাবি। হাতে কইরা আমার দিল, আমি রুটি খাইলাম, বাড়তি বুঝতে লাগায় তখন মাঝরা ওরাই বাড়তি লাগাই না আছে। তখন আমি যদি রুটি না খাইয়া বেশ নাম রাখলাম, কাঠ গাছ কাটা গাছ কাটছি না, এর মধ্যে 6টা টুকরা কেটে ফেলেছি। 6টা টুকরা কাটছি, 5এর টুকরে দেখি নেই বুঝি ঝুমনে গেছে, ঘুমা করছে ওই মাটির মধ্যে ঘুমা করছি, সকালে ধোয়া করছে সেইটা। হ্যাঁ, ঘরের মাছ লাগাই না, কোথায় তো কাম করতেছে, এলাম দরজার চাপ পাইব, আমি সেটা করি না, ঘুমারেছি। কুমড়া পর কেটে গেছে, যায় দেখে ঘুমতে নাইছে, আর গাছ কাইতে শুয়ে পড়ছে, আমি ঢাকটা উঠেছি, কয়েন করছো কি? আমি কি করছি? কাম করবা কইছে, আমি কাম করছি, ওরা ঘুম ধরছে, ঘুমাইছে, ঘুম দিছে, কয়েকটি চড়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয়েকটা চড়ে তাড়াতাড়ি করে দিল, তাড়াতাড়ি করে দিলে 6টা 36 কত হয়? 37-এ হ্যাঁ, 36 কত হয়? 120। 120 টাকার কাম করছি, সেই সুখে আমার দিল, টাকার জমা করলাম। এবার যে আবার নাস্তা লেগে গেছে, এবার নাস্তা আমার আমি খাইলাম, খাইলাম ধরলাম। এখন আমি 18 দিন কাম করছি, ওখানে 18 দিনে 11,000 টাকার কাম করছি, 11,000 টাকা কাম করছি। তারপর খাজুর কাটা লাগলো, এবার খাজুর কাটা লাগছে ডেলি 120 টাকা, ডেলি 120 টাকা। ওই টাইমেই হ, আর এখানে কাম করে যে আবার 3 বই জানে না আমি যেই পয়সা কামাইছি, মনে করছে তো বই রয়েছে। এবার এখন যে আমি 15-20,000 টাকা কাম করলাম, খাজুর কাটা শেষ হয়ে গেল। তারপর গেছি কারখানা গেছি, দেখি কারখানা খোলা নাই, বন্ধ হয়। গেছি সৈদের বাসায় গেছি পরেই বা কই থাকস, আমি কি আমেরিকা থাকি, জাপান থাকি, কই থাকুম আমি, আমার তো পেট আছে, না খেয়ে থাকুম আমি। বাকি খামসাইম বাদেশে ওই 5 দিন আছে, রাহের মুখে গেলাম না। ওই 4 দিনের দিনই সন্ধ্যার সময় হাজির হয়েছি, কাম করে বাহার আমি রয়েছি, আয়া কেশদের বাসায় উপরে উঠছি, উপরে উঠা বিছান চাহিদা দিরা খেতে আইছি, রইলাম। বিয়ান উঠছি, আমাকে অঞ্চল কারখানা গেলাম, কারখানা যা দেখি কেউই নাই, তালা মারা 7টার সময় গেছে, 6টার সময় হাজির হয়েছি, 7টার সময় গেছে। আমার কয় এটা কর, ওইটা কর, ওরা এর মধ্যে ঘরে রয়েছে। আমি কাম কাজ করলাম, 9টা বাজে ওরা বই নাস্তা খাইব, লগে আবার করবো খাতির মানুষই
ওই যে কালকে তোর পোড়া মুরগি, ভাজা মুরগি এত নিয়ে গেছি আর রুটি খাইবার আমার রইলো খাইলাম। তখন মালিকে গেছে, কি কাম করছো? আমি কইছি আমি এই কাম করছি, এটা করছি, ওইটা করছি, এটা ঝাড়ছি, ওইটা ঝাড়ছি, ওই রুম ঝাড়ছি, এই টেবিল পুষছি। ওরা বই আসছিল, তখনই অর্ঘ কী করলো, তারা বাইরে গেল, সৈরি বাইর করে আসছিল, তো কাম করানো লাগবো না, ওই বলো এলা পাশে যে মালিক আমার নিছে সেই মালিকে গেছে গেছে কিনলে মেশিন লে এই লুডুস বানায় না, এই লুডুসের মেশিন বড়টাও এই করেছেন বড়, এই মতন তাওয়া আছে আর চারমা ব্যাগ, তারপর মেশিন আগুনে চলে। ওখানে টাঙ্কি লেগে গেছে, 6টা বিল্ডিং রুমে টাঙ্কি বহাইছে তাদের উপরে। ওখানে এক গাড়ি তেল রয়ে গেছে, ওই গাড়িটা ট্যাঙ্কির মধ্যে উঠে তখন সে লাইন চল করে সুইচটা বন্ধ করে দিচ্ছে, ওই তখন তেল করছে। ওখানে মেশিন না লাগায়া এমন টাঙ্কি বহাই না এমন সারলে পানি গেল এমন, তারপর মেশিন চালাইলো 6 দিনের দিন। ওই মেশিনে সে বড় 6 দিন পর মেশিন চালাইলো, ওই অবই আনছে। আমার কোনোদিন দরবার দেয় না মালিকে, যেই মালিকে বাসায় থাকি এইটা আমার মালিক না, মালিক ওখান যেটাই সে এইটাইলে মালিক, ওখানে সত্যি ধরবি না, আমার দরবার দেয় নাই, আমি খালি খাড়া থাকি। বাস ওরা এই ধানের হলার এই মতনই মাল গোলাইছে, এবং ধানের হলারের মতন সঙ্গ আছে, ইয়েতে টাঙ্কিতে ইয়েতে ভরে করাইছে, ওই টাঙ্কির মধ্যে নিয়ে টানে। আর 680 টেলের সেট এমতো মোটা পায়, এখানে লম্বা এই মতন টাঙ্কি, উপরে আটা যাচ্ছি না পানি ফ্যানের মতন, যে সময় তাওয়াটা গরম পড়ছে, তাওয়াটা গরম হয় নাই, করছে কি আগেই সাইয়া দিছে, তাওয়াটা ঘুরাইছে, এখানে নামছে, এইখানে তাওয়া রয়েছে না, চাকনি টেহনি রয়েছে, কল কলা পড়তেছে, তাওয়া খালি ঘুরতেছে, ওই গেতাছে, আর এখানে দেয় আবার এই টেবিলে পড়তেছে, মানে সময় দইয়া জায়গায় দেখে টেকা রয়েছে। 2 বস্তা টাইম মতন বানাইতো, বানায় ফেলাই দিল, তারপরের দিন ফেলাই দিল, পিকেট করা পারে না। 1 টাকা জিনিস খাইব কেউই, জল চ্যাপটে থাকে, তারপরের জন্য বানাইল। ড্রাইভার আমি খালি ওখানে থাকি, ড্রাইভার থাকে, আমি থাকি এক রুমে, ড্রাইভার ইন্ডিয়ানি লইটা কয়া 3 দিন অগপাতে 2 দিন বানাইলো, 15 দিন ফালাই দিল, 15 দিন 4 বস্তা মাল ফালাই দিল। এবার ড্রাইভার কয় কি ওখানে আলাদা যে কোম্পানি যাবি কালকে সকালে, ওই মেশিন আছে, তোকে বাঙ্গাই আছে, ওর কাছে শিখাবি পানি কতটি, তেল কতটি, কেমবে জীবন লাগবো, কয় কিছু না, জাদু মন্ত্র কিছু না, প্রথম তাওয়াটা গরম করবি, তাওয়াটা গরম করে আটা না চাই না, মেশিন তো ফিরতি আছে, তার মধ্যে এক ফুট পানি নেবে, আটটা ভিজাবি, এমবে তার মধ্যে এমবে ছিটাই দিবি, দেখতে পানি খেলে ভাব পারে আর শুকাই গেল গা, তখন মাল ছাড়বি, তাইলে মাল ভালো।
আর যদি একটু গরম হইলে ওইটা আমরা চাল দিই যেহেতু পানি আমি বেরিয়েছে আছে ওইটা কোনো কাম হবে না যেহেতু গরমের ঠেলা পানি আমরা ফাল করতে আছে যে এক ফোটা ট্রাই করে না আমরা ফাল করাতে তখন যে ঠিক আছে কয়েকটুকু জাদু মন্ত্র তারপরের দিনটা এবারে আমি এসে রাজান দিছে কারখানায় ঢুকলাম রই গিয়া আমার খারাপ রই গিয়া 1 কেজি 1 বস্তা মাল করলাম কত ঠিক হবে এবার দেখি 140 কেজি ওখানে মজুরি দিতাম তো 40 কেজির পানি দিতাম না 1 বস্তায় 100-এর বেশি হয়ে গেল আমার তখন থেকে গায়ে দিয়েছে এলা ওই 100-এ কতটি পানি দিয়ন লাগবো এই পানি আমি মাইপার দিছি আটাটা রাখিনি এইভাবে দিলাম মাল একটা সুন্দর কটকটা গেছে ঘর ভরাতে ঘরের মধ্যে গ্যাসের যেমন ঘর ভরাতে খাওয়া হয়ে যাবে 2 বস্তা মালে রাখি মুনাফা খাইলাম এবং ড্রাইভার করলো কি ওই মালিককে ফোন করে নিল আল্লাহ তিনটা যেখানে কাম করে পৌঁছে মালিকের গেছে যাইয়া মেলাইয়া যাইয়া একটু বাকি কে বানাইছে ড্রাইভারে কয় ড্রাইভার তো করা নাই কে বানাইছে তবু বানাইছে আর আমার মা তোমার পাড়া শুরু করলো বেতন এলে 1400 আমার বেতন এলে 700 নাচ আমার নাম